হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই 6 মাসে 9 মাসে একটা ব্লগ। আর আজকের ব্লগটা এর জন্যই, যেহেতু মা বাড়িতে নেই, মা বাড়ি গেছে আর ছেলে নাকি সব কাজ পারে না। তো আজকে আমি কি করছি জানো তো, সকাল থেকে শুরু করলাম এই ঝাঁটা মানে ঝাড়ু দেবো ঘরে। আর দেখি কতটা কি পারি। তো চলো ঘর ঝাড়া যাক। তো পেছনের গেট থেকে শুরু করছি। ফাইনালি পেছনের গেট থেকে আবার ক্লিনিং হয়ে গেছে, ঝাঁটু দেওয়া। যেহেতু আছে লক্ষ্মী বার, আর লক্ষ্মী বারটা খুব ভালো, তো ঘরটা পরিষ্কার রাখা জরুরি, তাই পেছনটা করলাম। এখন যাবো আমার রুমে। তো চলো লেটস গো। তো এটা হচ্ছে আমার রুম, দেখতে পাচ্ছ পুরো আবর্জনায় ভর্তি হয়ে আছে। এবার এটাকেই পরিষ্কার করার চেষ্টা করছি। আর কি বলতে, মায়ের মতো অতটা হয়তো পারবো না, বাট চেষ্টা করছি। ঝাড়ুটা দেওয়াটা কিন্তু অতটা টাফ নয়, তোমরা দিয়ে থাকো অনেকেই। তো চলো, তো আমার ঘরও কমপ্লিট হয়ে গেল, এবার যাচ্ছি মায়ের রুমে। তো লেটস গো। তো মায়ের ঘরে ঝাড়া হয়ে গেল, তো এবার যাচ্ছি ডাইনিংয়ে। তো দেখো ডাইনিং কিরকম পড়ে আছে, আমার পরিস্থিতিটা দেখো। এই যে ডাম্বেল পড়ে আছে দেখতে পাচ্ছ, মাঝে দিয়ে হাত ফাত ব্যায়াম ট্যাম করি, তো বডি আর হচ্ছে না। কী করে হবে, এত প্রেশার নিতে পারছি না, কারণ সব কিছু একা সামলাতে হয়। তো এখন ডাইনিং পরিষ্কার হচ্ছে। তো ডাইনিংয়ে আমার ডাম্বেল থাকে, এরকম জুতো ছড়ি সিটি থাকে আমার, ঠিক আছে। তো এটাকে বাড়ি মনে হচ্ছে না, ফুটপাথ মনে হচ্ছে। তো এরকম মা এসে তখন খুব চেল্লায়, আর যেখানে সেখানে সব কিছু রাখা হয়। তো ছেলেরা এইটাই বেশি করে, গোছানো হয় না, ঠিক আছে। এই দেখেছো সবার পরে জামা, এই একটা জিনিস পড়ে আছে, তো আগোছানো রয়েছে। মা এসে এগুলো খুব মেনটেন করে, বাট আমি সেটা পাই না। যখন কাছ থেকে কোনো কিছু দরকার হলো ছুঁড়ে ফেলে দিই, দূর থেকে জামা প্যান্ট, সে খাটের বড় তারও বোঝাই থাকে আমার। আর সেটা বলার কিছু নেই, অনেকে হয়তো করো, বাট এটা করা উচিত না। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত, আমিও চেষ্টা করি থাকতে, বাট কী করবো, হয়ে ওঠে না। তো চলো এভরিওয়ান, ভালো থাকো, সুস্থ থাকো। আমারই টোটালি কমপ্লিট হয়ে গেল ঘর ঝাড় দেওয়া, ঠিক আছে। আর ঠাকুর ঘরটা ঝাড় দেওয়াটাও জরুরি, বাট আমি এখন করতে পারছি না, ওটা স্নান করে করতে হবে, তো সেটা আর করলাম না। তো সবাই একবার গুড মর্নিং।